বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে দুই শিক্ষার্থীকে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি না নেয়ার অভিযোগ উঠেছে খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা খানের বিরুদ্ধে। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান ওই অধ্যক্ষ। পরবর্তীতে একটি রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় স্বপদে বহাল হয়েছে তিনি। স্কুল কমিটির সভাপতি খুলনা বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি অধ্যক্ষ। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। 1962 সালে প্রতিষ্ঠিত হয় খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। স্বৈরাচারের আমলে খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 25 নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আকবর আলী এই স্কুলের গভর্নিং বডির সভাপতি হওয়ার পর থেকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হতে থাকে। অভিযোগ আছে 2019 সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষের পদে নিয়োগ পান বিতর্কিত বাদশা খান। স্কুলের পুরাতন ভবন বিক্রি করে 4 লাখ টাকা স্কুল ফান্ডে জমা না দেওয়ার প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। পরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে আত্মগোপনে চলে যান বাদশা খান। আন্দোলনে নেতৃত্ব দেয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল ও লাবিব ইসলাম। সম্প্রতি স্থানীয় রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় স্বপদে বহাল হন তিনি। এরপর থেকে দুই শিক্ষার্থী ইসমাইল ও লাবিব ইসলামকে ভর্তি নিতে গড়িমসি শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীর পরিবার, শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। ইসমাইল কেন? ইসমাইল কোনো গার্জিয়ানও ঢুকবে না ভিতরে, তাই করে গেটটা লাগাই দিল, ঢুকতে দিল না প্রিন্সিপাল। শুধু আমার ছেলেটারে সে ভর্তি নিচ্ছে না। তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যার ফলশ্রুতিতে সে এখন স্কুলে ভর্তি হতে পারছে না। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এরপর তিনি কিভাবে স্বপদে বহাল আছেন সে প্রশ্ন প্রাক্তন শিক্ষার্থীদের। 11টি অভিযোগের মধ্যে 9টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও প্রশাসন কেন জানি না অদ্যাবধি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ কৌশলে এড়িয়ে গেলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। দুইটা স্টুডেন্ট, তারা তাদের গার্জিয়ানরাও আমাদের সাথে কোনো রকম কোঅপারেট করে নাই, স্টুডেন্টও খুব দেখায়, মানে এখানে এসে হুমকি দেয়। অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।